রানু চুপ! চিৎকার করবি না, তোর চেয়ে আমার গলার পাওয়ার অনেক বেশি। আমি হাউকাউ পেঁচাল পছন্দ করি না, তাই সব সওদা করে তোর কাছে আসছি। তুই আমার জেলে দিছিলি, আইন আমারে আটকায় রাখতে পারে নাই। পৃথিবীর এমন কোন জেলখানা নাই যেখানে সাধু ভাইকে বেশি দিন আটকায় রাখতে পারে, কারণ টাকার অনেক ক্ষমতা। তাই আমি টাকা বড় ভালোবাসি। এই টাকার জন্যেই আমি তোর সাথে ব্যবসা করতে চাইলাম, আর তুই রাজি হলি না। হারামখোর, মানুষের জীবন নিয়ে তোর মতো জানোয়ার ব্যবসা করতে পারে, এই জাফর শেঠ নয়। আস্তে আস্তে, ইচ্ছা করলে আমি তোর কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, হারামের বাচ্চা সব গালি দিতে পারি, কিন্তু দিব না। কারণ তোর সাথে আমার গালাগালি সম্পর্ক না, তুই আমার ব্যবসার বাধা। আমি চাই মানুষের অমঙ্গল, আর তুই চাস মঙ্গল। মঙ্গল আর অমঙ্গলের বসবাস একসাথে হয় না, তাই তোর মতো ভেজাল আমি পরপারে পাঠাই দিতে চাই। মানুষ যখন মরে আমার বড় কষ্ট লাগে, বড় কষ্ট। আপনি আমার মাফ করে দিন, যাই, শান্তিতে থাকেন। আঙ্কেল, আঙ্কেল, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? কেন চলে গেলে? কথা বলো আঙ্কেল, কথা বলো, কথা বলো আঙ্কেল। আপনারা একটু বাইরে যান। বাইরে যান, জলদি করুন। হাবিলদার সাহেব, কি ব্যাপার? আমার কাছে খবর আছে আপনাদের ক্যাশে নকল টাকা। আমি ক্যাশের টাকা সুইচ করলাম। ফজলু, দোকান বন্ধ কর, চল থানায় যাই। না ভাই, থানায় যাওয়ার দরকার নাই, পরে নিজেই ঝামেলায় পড়বা। তুই ঠিকই কইছস, হ্যাঁ। টাকা গেছে যাক। আপা আমার একটা স্ক্যান দেখো। দাঁড়া, তুই একটা ছাগল, আমার ড্রেসটা ভাড়া দিছস। এখন যদি ড্রেস না পাই আমার চাকরি থাকবে না। হাবিলদার সাহেব, ওই যে আপনার ড্রেস। খাইছে আমারে। তোরা ধর, আমি তারে অ্যারেস্ট করব।